মানে কি বলবো, আর সব কিছুরই তো দেখো নেগেটিভ পয়েন্টস আছে। এখন কুছ পায়া কুছ খোয়া, সেটাকে যদি ওয়াইজলি তুমি যদি ইউজ করতে পারো, তাহলে আমার মনে হয় যে এখন এটার কিন্তু কোনো বিকল্প নেই। রিসেন্টলি তুমি হয়তো জানবে সুজাতা, যে ফেসবুকের যিনি মালিক জাকারবার্গ, ওর ছেলেটি তো 22 বছরের একটি ছেলে, অত সুন্দর একটি মানে সুন্দর প্রোগ্রামিং একটি লিখে এমন একটা নেটওয়ার্কিং সাইট তৈরি করেছে। ফেসবুকের জনপ্রিয়তা এখন সবার উপরে, কারণ এতজন ইউজার, তার ফেসবুকের ইউজার বোধহয় সারা পৃথিবীর জনসংখ্যার 6 ভাগের 1 ভাগ। ক্যান ইউ ইমাজিন? আর সেটা কিনা আবার আমেরিকারও টোটাল লোক সংখ্যার অর্ধেক। এখন সেই ফেসবুকের, এবং ওনাকে নিয়ে ওনার কোম্পানিটা কেমন করে তৈরি করলেন, ফেসবুক কেমন করে ক্রিয়েট করলেন, সেটা নিয়ে একটা সিনেমাও চলছে এখন, সোশ্যাল নেটওয়ার্ক বলে। আমার এখনো দেখা হয়নি, আমি দেখতে খুব চাই। এবার ওই যে পপুলারিটি বলো, সবকিছু বলো, এটা কিন্তু মানুষ যদি এই তাগিদটা অনুভব না করতো, প্রোফাইল নিজের আপলোড করে বন্ধু বান্ধবকে খুঁজে পেয়ে এক জায়গায় সংস্কৃতি মনস্ক, এই যে এখনই কবিতা পড়তে ভালোবাসি, এরকম মানুষগুলো এক জায়গায় এসেছি, এসে নিজেদের শেয়ার করি, নিজেদের কথাবার্তা বলা অ্যান্ড ক্রিয়েটিভিটিকে এক্সপ্লোর করা, অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে ভালো সময় কিছু পাস করা, আর তার থেকে অনেক কিছু জানাও যায়। ওই যে বললাম, বেশ কিছু ভালো গুণী মানুষ আছেন, কিছু আছেন ফেসবুকে, প্রায় 50 জন কবি আছেন, তারা অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তারা রেগুলার ফেসবুকে আপডেট করেন তাদের কবিতা। মানে সেই থ্রেডটাতে সবাই কবিতা লিখে যায়। আমাকেও খুব রিকোয়েস্ট করে, মাঝে মাঝে হয়তো 2-3 লাইন লিখি, সবসময় আমি সময় পাই না, লিখে যাই। এবার এই কবিতা শেয়ার করছে, দেখছে, পড়ছে, ভালো লাগা মন্দ লাগা, তার ভেতর থেকে ভালো হয়তো কেউ উঠে আসছে, ভালো কবি যাকে আমরা চিনি না এরকম লোকও উঠে আসছে ভবিষ্যতে। রিসেন্টলি আমি আমার নিজের পার্সোনালি আমার বেশ মনে আছে, এবছর পুজোর ঠিক আগে ওরকুটের বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে তারা সবাই লেখেন। তাদের বয়স কিন্তু 20 বছর থেকে 76 বছর। 76 বছরের ভদ্রলোক আমাদের বন্ধু, ডক্টর পূর্ণেন্দু চক্রবর্তী, ওরকুটের বন্ধু, তিনি মারা গেলেন রিসেন্টলি। কিন্তু উনি মারা যাওয়ার পর আমি ডিসকভার করলাম যে সব বন্ধুদের দিয়ে শরৎকালের ওপর কবিতা আমরা লিখেছিলাম ওরকুটে একটা জায়গায়, এবং সেইগুলোকে সব কম্পাইল করে আমি একটা জায়গায় আমার ব্লগেতে, ঠিক যেমন করে ই বুক পড়ে তেমন করে রেখে দিয়েছি, প্রত্যেকের ছবি এবং কবিতা। কিন্তু ভদ্রলোক যখন মারা গেলেন তখন আমার মনে পড়লো সেটা, যে আমি সত্যি রেখে দিয়েছিলাম, ওনার কাজ আমার কাছে খানিকটা রয়ে গেল। আমি কিন্তু ভদ্রলোককে একবার দেখেছি, উনি আমাদের একটা প্রোগ্রামে এসেছিলেন রিসেন্টলি। কিন্তু এই যে প্রাপ্তিগুলো, এই ছোটখাটো প্রাপ্তিগুলোকে কিন্তু জীবনের একটা বিরাট পাওয়া বলে মনে হয়। এর জন্য কিন্তু যেটা আপনি বলছিলেন, সেই কথাটাই আমরা জানতে পেলাম, দর্শক বন্ধু তিনি একই কথা বললেন, যে যখন কেউ পার্সোনাল কোনো ইনফরমেশন দিচ্ছে তখন তাকে সচেতন থাকতে হবে যে আমি কোনটা শেয়ার করবো, কোনটা করবো না। স্পেশালি বুঝে, মানে ফোন। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে যদি থ্রেফট হয়ে যায় তোমার পার্সোনাল ইনফরমেশন, তুমি যে কথাটা বললেন আইডেন্টিটির মতন, এটা থ্রেফট হয়ে যায় ইনফরমেশনটা। যেমন তুমি আমার খুব বন্ধু, তুমি আমাকে বললে যে ইংরেজি আমার ফোন নাম্বারটা দেবেন, আপনার চেঞ্জ হওয়া ফোন নাম্বারটা দেবেন, আমি হয়তো তোমাকে ওপেনলি সেটাকে স্ক্র্যাপ করে জানালাম। এবার অ্যাজ সুন অ্যাজ আমি তোমাকে জানালাম, সেটা কিন্তু আর আমার কারোর কাছেই গোপন রইল না। তোমার যারা বন্ধু এবং আমার যারা বন্ধু সবাই কিন্তু সেটা দেখে ফেললো। এবার তাদের বন্ধুরা আবার দেখতে পাচ্ছে, এ করে করে সেটা কিন্তু অনেকেই আমার ফোন নাম্বারটা জেনে গেল। এবার এই ফোন নাম্বার থেকে নানা রকম ঝামেলায় মেয়েরা করতে পারে। আর তবে সেটা কিন্তু অন্য কোনো ইনফরমেশনের ব্যাপারে, যেমন তুমি আমাকে একটা কথা বললে, স্ক্র্যাপ করে বললে, তুমি জানাতে চাও সেটা শুধু আমাকে, কিন্তু তুমি চাও না যে আমার আর কেউ জানুক কথাটা, তুমি আমায় খুব ভালোবেসে কথাটা হয়তো বললে। এখন তারা যদি জেনে গেল কথাটা, জেনে গেলে তোমার একটা ক্ষতি হবে সেটাতে, বা আমারও ক্ষতি হতে পারে। সেই জন্য আমার মনে হয় ওপেনলি হয়তো এগুলো না বলাই ভালো। যিনি ব্যবহার করছেন তাকে অনেক বেশি সচেতন হতে হবে এবং ওয়াইজলি কাজটা করতে হবে, বুদ্ধির সঙ্গে একটু ডিল করতে হবে। তোমার যদি পার্সোনাল কিছু কথা জানাতে থাকে, তোমার যদি কোনো মতামত জানানোর দরকার, তুমি মেল করো তাকে। মেলটা তো আর কেউ দেখতে পাচ্ছে না, ইমেল করলে সে জেনে যাচ্ছে সেখান থেকে। আর তবে একটা জিনিস, কালের সঙ্গে সঙ্গে সময়ের দলিল আমাদের যে কথাটা বলে, যে সব কিছু জিনিসই নতুন একটা পরিবর্তন, যেটা সব কিছু জিনিসকে মেনে নিতে মানুষের একটু সময় লাগে। এখন তার ভালো দিক মন্দ দিক, প্রোজ অ্যান্ড কনস বিচার করে মানুষ কিন্তু আস্তে আস্তে ভালোটাকেই নেয়, এবং
সবকিছুর যেমন খারাপ আছে, আমরা কিন্তু সেই তোমায় যেমন বললাম না, অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত, আমরা তাই বলে কি সব বন্ধ করে বাড়িতে হাত গুটিয়ে বসে আছি, প্লেন চড়বো না, ট্রেন চড়বো না, গাড়ি চড়বো না, তা তো করছি না। সেই রকম ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো না, না বাবা ড্রাগ আছে, অমুক আছে, সিনেমা দেখতে দেখাবো না, এগুলো তো করা যায় না। তাই তো সমাজের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। সমাজের সঙ্গে বিজ্ঞানের অগ্রগতিটাকে তো মেনে নেওয়াটাই হচ্ছে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আর তাতে লাভ হয়ে ক্ষতি হবে না। হ্যাঁ, তবে একটু ভেবেচিন্তে একটু স্টেপ ফেললে আমার মনে হয় সেটা আমরা যদি চলে আসি এবারে বাচ্চাদের প্রসঙ্গে, মানে যারা যেসব একদম টিনেজার বা তার থেকেও ছোট, আজকাল তো সবাই এই সব সমস্ত যেসব সাইট রয়েছে তারা তো ব্যবহার করতে শিখে গেছে, যেহেতু সবার বাড়িতেই এখন আমরা বলতে পারি যে কম্পিউটার একটা থাকে, সেটা তাদের পক্ষে কতটা উপকারী বা কতটা অপকারী? কারণ যেহেতু একটা যখন কোনো একটা টিনেজার বা তার থেকেও ছোট কেউ ব্যবহার করছে, সে অনেক দিকগুলো নাই জানতে পারে যে কিভাবে করলে কোনটা তার ক্ষতি করতে পারে সেটা না জানতে পারে, বা তার একটা বয়সের ব্যাপার থেকে সেই বয়সে সে সেটা করে ফেলতে পারে। তো এটা কি বলবে তাদের? প্রথম কথা বলবো যে আজকালকার বাচ্চারা খুব চালাক। আর তুমি সাইবার এজের বা ডিজিটাল এজের এই বাচ্চাদের ইউ ক্যানট স্টপ। কারণ এখন বাড়িতে প্রত্যেকের ইন্টারনেট কানেকশন, এবং স্কুলেও তাই, এবং প্রত্যেকের কম্পিউটারের সামনে বসে স্কুলের পড়াশোনাও করতে হয়, তার প্রজেক্টের কারণে তাকে কম্পিউটারে সবসময় থাকতে হয় এবং ইন্টারনেটে কানেক্টেড থাকতে হয়। এবার তুমি তাকে স্টপ যদি করতে চাও, তখনই যে না তুমি ওর ফুটে যাবে না, তুমি ফেসবুক দেখবে না, তাহলে সঙ্গে সঙ্গে তার একটা কোয়েশ্চেন হবে, কোয়ারি জাগবে মনে, যে মা কেন আমাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, এবং বাধা দিলে সে জেদের বসে আরো খুলবে এবং তোমাকে লুকিয়ে লুকিয়ে তখন ঢুকবে সেই সাইটগুলো। এবার সে কিন্তু ওই সোশ্যাল নেটওয়ার্কিং, তার বন্ধু বান্ধবের ভিতরে সোশ্যাল নেটওয়ার্ক সাইট, বন্ধুরা থাকতেই পারে তার ফুটে বা ফেসবুকে অ্যাকাউন্ট তাদের থাকতে পারে। এবার একটু কেয়ারফুলি মাকে একটু একটু গার্জিয়ানদের, বাবা মাকে একটু অবজার্ভ করতে হবে যে সে কি করছে, কার সঙ্গে বন্ধুত্ব পাঠাচ্ছে, এবং সে কোন কোন জায়গায় যাচ্ছে, মানে কি কথাবার্তা তাদের সঙ্গে বলছে। মানে একটু খানিকটা তো ছেড়ে দিতেই হবে তোমাকে সময়ের সাথে সাথে, কারণ এক সময় তো বাচ্চাদেরকে ছাড়তেই হয়। আর ওই সময়টা একটা মানে বাঁধন যদি দিয়ে দেওয়া যায়, দ্যাট ইজ কাউন্সেলিং এর বাঁধন, যে দেখো তুমি যদি ভুল করো তাহলে কিন্তু তুমি পস্তাতে হবে তোমাকে, এবং তখন কিন্তু কেউ তোমাকে বাঁচাবে না। সুতরাং তুমি যা কিছু করার আগে তুমি এবার বাবাকে বা আমাকে একবার জিজ্ঞেস করে নেবে, বা তুমি দেখিয়ে নেবে যে মা দেখো তো এর সঙ্গে বন্ধুত্ব করছি, এ কি ঠিক লোক, আমি কি এর সঙ্গে বন্ধুত্ব করবো, বা এ আমার এই 4 জন বন্ধুর বন্ধু, এ কবি জয় গোস্বামীকে খুব পছন্দ করে, এ চাইনিজ খেতে ভালোবাসে, বা আমার সঙ্গে অনেক কিছু মিলছে কমিউনিটিগুলো, বা আমি এর সাথে বন্ধুত্ব করি। হ্যাঁ, 2-3 দিন তাকে বাজিয়ে নাও, তার সঙ্গে মেল বা চ্যাট চালাচালি করে দেখে নাও সে কেমন মানুষ। ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, বাড়ির অ্যাড্রেস বলার দরকার নেই, বুদ্ধি করে চলো, মা তাকে শিখিয়ে দিতে, তুমি কোনো রকম নিজস্ব ইনফরমেশন তাকে দেবে না, জাস্ট ওপর বন্ধুত্বের আলাপ চালিয়ে যাবে। তাহলে তো আমার মনে হয় মানে ওই মাকে বা বাবাকে সে রোলটা একটু play অর্থাৎ করা যেটা মানে সে নিজের যে সচেতনতা তার মধ্যে আসেনি, সেটা যে গার্জিয়ান রয়েছে তাকে সেটা একটু দেখতে হবে, কাউন্সিলিং করে দেওয়া আর কি, বিফোর হি অর শি ইউজেস দিস। এই প্রসঙ্গে যদি আমরা সাম্প্রতিককালে যে সবথেকে মানে বড় যেটা নিউজ হয়ে গেছে, যে উইকিলিক্সের প্রসঙ্গে যদি একটু চলে আসি, যদিও এটি কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়, কিন্তু এর প্রভাবে বহু তথ্য কিন্তু জানতে মানে দুনিয়ার সামনে ইতিমধ্যেই এসে গেছে, এটা নিয়ে কি বলবেন? দেখো, উইকিলিক্স হচ্ছে কি যে একটা বলতে পারো ইন্টারনেটে একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ইউএস স্টেট গভর্নমেন্টের অনেক কনফিডেন্সিয়াল এবং ভাইটাল সমস্ত ইনফরমেশন সেগুলো লিক হয়ে গেছে, ডিপ্লোম্যাটিক কিছু ভাইটাল ইমেলস লিক হয়েছে। এবার সেটা কোনো সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপার নয়, কিন্তু লিক হওয়ার পরে সেটা একটা স্ক্যামের আকার, যেমন আমাদের ওই যে 2G স্ক্যাম, স্পেকট্রাম স্ক্যাম কিছুদিন আগে হলো। এবার একটা জিনিস হচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ফেসবুক, অর্কুট বা টুইটারে লোকে যখন এই উইকিলিক্স নিয়ে বা ধরো এই যে আমাদের 2G স্পেকট্রাম নিয়ে আলোচনাটা যখন করছে, তখন কিন্তু অনেক মানুষ কিন্তু সচেতন হয়ে পড়লো থ্রু দি সোশ্যাল নেটওয়ার্ক। কারণ যে ছেলে মেয়েগুলি টিনেজার ছেলে মেয়েগুলি খবরের কাগজ পড়ে না, হয়তো জানে না, তারা কিন্তু সারাক্ষণ ফেসবুকে বা অর্কুটে থাকে, তারা কিন্তু তার থেকে একটু 1-2 লাইন জেনে গেল, ও বাবা এরকম একটা ঘটনা ঘটেছে বুঝি, আচ্ছা তাই তো জানতে পারা গেল, আচ্ছা তাই, মানে সেও একটুখানি সচেতন হয়ে গেল, তখন গিয়ে খবর কাগজটা পড়লো, ওর বাবাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ কি গো উইকিলিক্সটা কি গো, দেখছিলাম ফেসবুকে সবাই আলোচনা করছে। এই যে সবকিছু জিনিস নিয়েই তো আলোচনা করে সেখানে, না একটা প্লেন ক্র্যাশ হলেও যেমন সেখানে লেখা হয়,
তখন সবাই তাতে উত্তেজিত হয়ে পড়ে, কি বাবা তাই হয়েছে, তাহলে দেখি তো একটা কোথাও মানে মানে explosion ইনফরমেশন একটা হলো। শেয়ার করা আর একটা কি। ইনফরমেশন শেয়ার করে, একটা নতুন কোনো খবর, একটা সেই কোথায় আগুন লেগে গেল থেকে আরম্ভ করে মানে রিসেন্টলি আমাদের যেমন একটা তোমার এই যে হলো না, আমাদের পার্ক স্ট্রিটে ট্যুরিজের উপরে আগুন লেগে গেল এরকম না, স্টিফেন কোর্ট, আমি তখন খড়গপুরে ছিলাম এবং আমি কিন্তু আই ওয়াজ কানেক্টেড থ্রু নেট আর কি। তা আমি খবরটা কিন্তু জানলাম, আমি একটা কমিউনিটিতে লিখি, তাদের ছোট লিটল ম্যাগাজিন অনেকগুলোতে লিখি আমি, যেগুলো ইন্টারনেট বেসড লিটল ম্যাগাজিন। সেই লিটল ম্যাগাজিনেতে একটা কমিউনিটিতে লিখতে লিখতেই আমি কিন্তু খবরটা পেলাম যে স্টিফেন কোর্টে এরকম আগুনটা লেগেছে। সেটার ভেতরেও কিন্তু লিটল ম্যাগাজিন ওয়েব কমিউনিটি থাকে একটা করে। এই ওয়েব কমিউনিটিতে খবরটা পেলাম যে স্টিফেন কোর্টে আগুনটা লেগেছে। তখন কিন্তু আমি সেটা বন্ধ করে গিয়ে আমি টিভিটা খুলে দেখতে গেলাম যে কি হয়েছে ব্যাপারটা। এখন এইটাই তো মানে সোশ্যাল নেটওয়ার্কিং। এখন আমি কিন্তু জানতে পারতাম না তো, যে জানলে টিভিটা না অনেক খুলে পরে জানতে জানতে পারতাম, পরের দিন খবরের কাগজে জানতাম কিংবা রাত্রে নিউজ শুনতাম যদি জানতাম। এখন সেটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং এর প্লাস পয়েন্ট যে যে কোনো খবর দুম করে হলেই লোকে তো আজকাল তো আর মোবাইলে ইন্টারনেট এখন যে প্রসঙ্গে আমি ভেবেছিলাম একটু পরে আসবো, যে মোবাইল পরিষেবায় এখন এই সোশ্যাল নেটওয়ার্কিংটা কিন্তু খুব ব্যবহার হয়। এটা ভালো দিক বলবো না, এটাকে আমরা কি বলতে পারি? সোশ্যাল নেটওয়ার্কে এখন তো জিপিআরএস এর থ্রু দিয়ে তো মানে সবাই তো তোমার মোবাইল খুলেই ইন্টারনেট মানে অ্যাক্সেস করতে পারে। আবার এই তোমার জাস্ট একটা এসএমএস এর থ্রু দিয়ে সেটা টুইটার, ফেসবুক, ফেসবুক সব কিছুতে স্ট্যাটাস বদলে দেয়, মানে স্ট্যাটাস আপডেট করতে পারে, জানায় লোককে। এবার কিছু ঘটনা হয়তো দুম করে ঘটলো, বুঝলো, পাশে হচ্ছে, সেটা চট করে সে কিন্তু জানাতেও পারে সেটা থ্রু দিয়ে। তার হয়তো ভালো লাগলো না কিছু, জানিয়ে দিতে পারে। এটা তো ডেফিনেটলি একটা ভালো, তবে হ্যাঁ ওই মানে আমি কিভাবে ব্যবহার করবো সেটা হ্যাঁ, আর পুরোপুরি আমার উপর। ছাত্রাবস্থায় আমার মনে হয় একটুখানি রহস্য ব্যবহার করাটাই বোধহয় ভালো, তবে বোধহয় একটু তাদের পড়াশোনা সবকিছুর একটুখানি ক্ষতি হয়ে যেতে পারে, একটুখানি কন্ট্রোল ইউজ হলে ভালো। এরই পাশাপাশি